নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি মুড়ি দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম সহজভাবে কম খরচেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর অনেক সময় কি হয় বন্ধুরা, খুব জোর খিদে পেয়ে যায় কিন্তু হাতের কাছে কিছু থাকে না, তখন এইভাবে যাতে ঝটপট বানানো হয়ে যায় তাহলে এইভাবে বানিয়ে খেতে পারো। কেন মুড়ি তো সবার ঘরেই থাকে, সেই মুড়ি দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারো। আর তার জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা মুড়ি নিয়েছি একটা বাটির মধ্যে। মুড়িতে এবার জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, কেন মুড়িতে নোংরা থাকে, তাই মুড়িটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জল থেকে দেখো এইভাবে চেপে চেপে জলটা বের করে আমি আর একটা বাটির মধ্যে মুড়িগুলো তুলে নিচ্ছি। খুব জোর খিদে পেয়ে যাবে তখন কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবে, খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে। আর হাতের কাছে কিন্তু সবার ঘরে মুড়িই থাকে, মুড়ি দিয়েই কিন্তু খুব সুস্বাদু এটা একটা স্ন্যাক্স বলো আর যাই বলো সেটাই বানিয়ে দেখাচ্ছি, খেয়ে নিতে পারবে। এইবার দেখো মুড়িটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, বাটিটা সরিয়ে রেখে এবার একটা দেখো এরকম চপিং বোর্ড নিলাম। এবার একটা দেখো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। খুব ঝটপট হয়ে যাবে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু একদম সহজভাবেই বানানো হয়ে যাবে। আর খিদে পেলে কিন্তু হাতের কাছে আর কিছু থাকে না, আর অথচ খুব খিদে পেয়ে থাকে কি খাই সেই মনে হয়, তখন কিন্তু এইভাবে ঝটপটভাবে বানিয়ে খেয়ে নিতে পারো। আর এখন বৃষ্টির দিন, বর্ষাকালেও কিন্তু এইভাবে যদি বানিয়ে খাও সন্ধ্যের সময়, তাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার টমেটোটাও কিন্তু এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি কিছু লাগবে না এই মুড়ির মধ্যে। এই টমেটো, পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব সহজভাবে আজকে একটা ভীষণ টেস্টিভাবে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক দিয়ে দিও। আর যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার চ্যানেলে কিন্তু এরকম সহজ সহজে অনেক রেসিপি তো শেয়ার করে থাকি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিগুলো দেখতে পারো। দেখো সবগুলো কুচি করে কেটে নিয়েছি, তারপরে আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়ো। এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হবে, তার জন্য দিয়ে দিলাম। হাতের কাছে তোমাদের যদি চালের গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু এখানে সুজিও দিয়ে দিতে পারো, তবে সুজি দিলে একটু টাইম লাগবে, চালের গুঁড়ো দিলে খুব তাড়াতাড়ি ঝটপট একদম বানানো হয়ে যাবে। আর ওর মধ্যে দেখো ম্যাগি মশলার প্যাকেট যে হয় সেইটা একটা ছিল, সেটার মধ্যে দিয়ে দিলাম, টেস্টটা তাহলে দারুণ হবে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে আস্তে আস্তে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর তারপরে যতটা জল লাগবে সেই হিসাবে দিতে হবে। আগে এইভাবে মাখিয়ে নেবে, আর খুব চেপে চেপে মাখবে না, তাহলে মুড়িগুলো কিন্তু একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এইবার দেখো অল্প করে জল নিয়ে এটা মাখতে হবে, কেন এই পেঁয়াজের রস, মুড়ি ধুয়েছি তার মধ্যেও একটু জল আছে, তার জন্য আগে ভালো করে একটু মাখিয়ে নিতে, তারপরে জল লাগলে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাখাতে হবে। দেখো অল্প করে আমি জল দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি, আবারও একটু জল দিয়ে দিলাম। এরকম অল্প করে একটু জল দিয়ে মাখাবে, বেশি জল লাগবে না, 2 চামচ মতো জল লাগলো, তাতে কিন্তু হয়ে গেল। জল দিয়ে মাখানোর পর দেখো এরকম একটা গোটা করছি, বেশ সুন্দর গোটা হয়ে গেল। তারপরে হাতে একটু চ্যাপটা করে এরকম একটা কাটলেটের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। খুব ঝটপট হয়ে যাবে, নানা রকম ডিজাইন না বানিয়ে এইভাবে ঝটপটই বানিয়ে নিলাম। দেখো হয়ে গেছে আমার সবগুলো বানানো। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো একটা গ্যাস ধরিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল দিলাম। এটা আমি অল্প তেলেই ভাজবো, চাইলে তোমরা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারো। তেলটা যেই গরম হয়ে গেছে তখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি। ভাজতেও খুব বেশি টাইম লাগবে না, আর মিডিয়ামে হিট করেই ভাজবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর তারপরে উল্টে দেব। দেখো এইভাবে উল্টে দিচ্ছি, একদিক দেখো কি সুন্দর বেশ কিছুটা ভাজা হয়েছে। আর এটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে, বেশ ওপরটা মুচমুচে হবে, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তার জন্য ওপরটা বেশ মুচমুচে হয়। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদম ঝটপট হয়ে যাবে। এটা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। আবার জোর খিদে পাবে, কিছু ভালো লাগছে না, কি খাবো, কিছু বানাতেও ইচ্ছে করবে না, অনেক টাইম লাগবে, কিন্তু এটা তো মাত্র 5 মিনিট লাগবে, 5 মিনিটে বানানো হয়ে যাবে, তখন এটা কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারো। এইভাবে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, 2 দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব।
দেখো কি সুন্দর দুই দিক কালার হয়ে গেছে, ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তেল কিন্তু বেশি শোক করে না, এতে কিন্তু অল্প তেলেই ভালো ভাজা হয়ে যায়। আমি অল্প তেলেই ভাজছি, ডুবো তেলে ভাজলে ভীষণ মুচমুচে আরও হবে, তবে আমি ডুবো তেলে ভাজছি না, অল্প তেলে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই যে বাকি যেগুলো একটু একটু পড়েছিল সেটাও ভালো করে পরিষ্কার করে তেল থেকে তুলে নিতে হবে, নাহলে ওগুলো কালো হয়ে যাবে। আমি আবারও 4টে দিয়ে দিলাম, এই 4টেও দিয়ে ভালো করে ভেজে নেব, ভীষণ সুস্বাদু হয়। দেখো আমার এখানে কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এটা দেখো বিকেলে চায়ের সাথেও খেতে পারো, আবার শুধুও খেতে পারো, মানে ভীষণ ভালো লাগে খেতে। ওপরটা বেশ মুচমুচে হয় আর ভেতরটা সফট হবে আর ওপরটা ভীষণ মুচমুচে হবে। আর খুব কম সময়ে ঝটপট একটা দারুণ একটা স্ন্যাক্স রেসিপি এটা বলতে পারো। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখো ভীষণ সুন্দর হয়েছে, এইরকম হবে। এইরকমভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় আর কত কম সময় কিন্তু বানানো হয়ে যায়। আমি এটা সসের সাথেই খাচ্ছি, কেন সসের সাথেও খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর চাইলে তোমরা এমনিও খেতে পারো, আবার সসের সাথেও খেতে পারো। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এভাবে বানিয়ে দিলে। দেখো ভীষণ টেস্টি হয় খেতে, এরকম সসের সাথে খাবে, বেশ ঝটপট খাওয়াও হয়ে যাবে। তাহলে বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা কিন্তু অবশ্যই হাইপ করে দিও, কারণ তোমাদের হাইপটাও আমার মানে ভিডিও এগোতে অনেকটাই সাহায্য করবে। আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে অবশ্যই খেও। আর দেখো ওপরটা বেশ মুচমুচে হয়েছে, তোমাদের আমি দেখালাম, মানে ভীষণ সুস্বাদু হয় খেতে। তাহলে এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।